ভারতীয় রাজনীতির দাবা খেলায় কখনো কখনো একটি শূন্য চেয়ার জনবহুল মঞ্চের চেয়েও জোরালো বার্তা দিয়ে যায়। কেরালার সাম্প্রতিক রাজনৈতিক চলচ্চিত্রটি হওয়ার কথা ছিল বিরোধী ঐক্যের এক বিশাল প্রদর্শনী, অথচ এক নেতার আকস্মিক অনুপস্থিতি পুরো বিষয়টাকেই উল্টে দিয়েছে। কেন তামিলনাড়ুর নবনির্বাচিত মুখ্যমন্ত্রী এই ঐতিহাসিক মুহূর্ত থেকে নিজেকে সচেতনভাবে দূরে সরিয়ে রাখলেন? এটা কি নিছকই কোনো প্রশাসনিক ব্যস্ততা, নাকি 2029 সালের লোকসভা নির্বাচনের আগে এক সুপরিকল্পিত রাজনৈতিক চাল? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে উন্মোচিত হয় দক্ষিণ ভারতের রাজনীতির এক নতুন সমীকরণ। কেরালায় ভিডি সদস্যনের শপথ গ্রহণ অনুষ্ঠানে কংগ্রেস তাদের কয়েকজন শীর্ষস্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বকে এক ছাদের নিচে জড়ো করে ঐক্য ও জাতীয় শক্তির এক অভূতপূর্ব চিত্র তুলে ধরেছিল, কিন্তু শেষ পর্যন্ত তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের অনুপস্থিতি সমস্ত রাজনৈতিক আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। অনুষ্ঠানের কেন্দ্রস্থলে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে প্রধান আসনে বসিয়ে কংগ্রেস বৃহত্তর জাতীয় লড়াইয়ের আগে অনুষ্ঠানটিকে তাদের শাসন রূপরেখা ও বিরোধী সংহতির এক সুপরিকল্পিত প্রদর্শনীতে পরিণত করেছিল। এই রাজনৈতিক সমীকরণের প্রেক্ষাপটে দাঁড়িয়ে অন্যান্য শীর্ষস্থানীয় নেতাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। উপস্থিত প্রবীণ নেতাদের মধ্যে ছিলেন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া, রেবন্ত রেড্ডি, সুখবিন্দর সিং সুখু এবং কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমার। রাজ্যের অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক যোগাযোগের দীর্ঘদিনের ঐতিহ্যের অংশ হিসেবে রাজীব চন্দ্রশেখর, বিনয় বিশ্রাম এবং এন.কে. প্রেমচন্দ্রন সহ কেরালার বিভিন্ন রাজনৈতিক অঙ্গনের নেতাদেরও বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছিল। তবুও বিশিষ্ট ব্যক্তিদের এত বড় মাপের উপস্থিতি সত্ত্বেও রাজনৈতিক আলোচনা দ্রুত একটি অমোঘ প্রশ্নে মোড় নেয়। কেন বিজয় দূরে থাকলেন? কংগ্রেস বিজয়কে সাদরে আমন্ত্রণ জানিয়েছিল। তামিলনাড়ুর শপথ গ্রহণ অনুষ্ঠানের সেই বহুল আলোচিত দৃশ্যের পর রাহুল গান্ধীর সঙ্গে যার ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা জাতীয় স্তরে তীব্র রাজনৈতিক আগ্রহের জন্ম দিয়েছে, কিন্তু এবার সেই বহুকাঙ্ক্ষিত দৃশ্যটি বাস্তবে রূপ নেয়নি। জানা যাচ্ছে যে বিজয়ের ভ্রমণ পরিকল্পনা নিয়ে তার কার্যালয় থেকে কোনো যোগাযোগ করা হয়নি। অন্যদিকে তামিলনাড়ুর সরকারি সূত্র নিরাপত্তা ও পরিকাঠামোগত উদ্বেগের কথা উল্লেখ করে জোর দিয়ে বলেছে যে বিজয়ের কেরালার অনুষ্ঠানে যোগ দেওয়ার কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা কখনোই ছিল না। টিভিকের সূত্র জানাচ্ছে, কেরালা জুড়ে বিজয়ের বিপুল ভক্তকুল থাকায় এটি একটি বিশাল পরিকাঠামোগত চ্যালেঞ্জ হতে পারে। তার উপস্থিতি এক অনিয়ন্ত্রিত ভিড়ের সৃষ্টি করতে পারত এবং মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠানটাকে ম্লান করতে পারত। তবে এই ব্যাখ্যা রাজনৈতিক মহলের জল্পনা কল্পনা প্রশমিত করতে খুব একটা সাহায্য করেনি। কংগ্রেস মহলে অনেকেই প্রবলভাবে আশা করেছিলেন যে কেরালার অনুষ্ঠানটি তামিলনাড়ুতে রাহুল গান্ধী ও বিজয়ের মধ্যে দেখা রাজনৈতিক রসায়নেরই পুনরাবৃত্তি ঘটাবে, যে দৃশ্যগুলো সমগ্র দক্ষিণ ভারতে একটি সম্ভাব্য নতুন বিরোধী সমীকরণ নিয়ে জোরালো আলোচনার জন্ম দিয়েছিল। কিন্তু বিজয় তিরুবনন্তপুরম থেকে দূরে থাকতেই সেই প্রত্যাশার প্রদীপ নিভে গেল। জানা যাচ্ছে যে বিজয় প্রশাসনিক কাজে অত্যন্ত ব্যস্ত ছিলেন, কারণ বেশ কয়েকজন মন্ত্রী তখনও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেননি এবং একাধিক গুরুত্বপূর্ণ সরকারি বৈঠক কোনোভাবেই স্থগিত করা সম্ভব ছিল না। তবুও কংগ্রেসের নেতারা ব্যক্তিগতভাবে স্বীকার করেছেন যে এই সিদ্ধান্তের পিছনে আরও গভীর রাজনৈতিক হিসাব নিকাশ থাকতে পারে। নাম প্রকাশ না করা সত্ত্বে এক প্রবীণ কংগ্রেস নেতা বলেন, বিজয় উপস্থিত থাকলে অল্প সময়ের মধ্যেই রাহুল গান্ধীকে নিয়ে ঠিক আগের মতো একটি দৃশ্য তৈরি হতো। এটিকে গান্ধী পরিবারের এই সদস্যের প্রতি তার নিঃশর্ত রাজনৈতিক সমর্থন হিসেবেও ব্যাখ্যা করা যেত। ওই প্রবীণ নেতা আরও বলেন, সম্ভবত বিজয় কংগ্রেসের সঙ্গে এখনই অতিরিক্ত ঘনিষ্ঠতা দেখিয়ে কেন্দ্রীয় সরকারকে বিরাগভাজন করতে চাননি। তিনি সবেমাত্র তার কার্যকাল শুরু করেছেন এবং কেন্দ্রে খুব বেশি শত্রু তৈরি করতে চান না। রাজনীতির ময়দানে এই ধরনের নীরবতা অনেক সময় দীর্ঘমেয়াদী কৌশলের ইঙ্গিত দেয়। ফলে এই অনুপস্থিতি রাজনৈতিকভাবে উপস্থিতির চেয়েও বেশি জোরালো ও তাৎপর্যপূর্ণ হয়ে উঠল। বিজয় সশরীরে অনুষ্ঠানে অনুপস্থিত থাকলেও তার নবগঠিত টিভিকে সম্পূর্ণ নীরবে কেরালায় নিজেদের প্রভাব বিস্তার করতে শুরু করেছে। বছরের পর বছর ধরে এই রাজ্যে বিজয়ের এক বিশাল ভক্তকুল রয়েছে এবং মালায়ালাম ভাষায় অনুবাদ ছাড়াই তার ছবি প্রচুর দর্শক দেখে। এখন সেই আকাশছোঁয়া জনপ্রিয়তা ধীরে ধীরে নিরেট রাজনৈতিক সংগঠনে রূপান্তরিত হচ্ছে। ওয়ানার ও পালাক্কড়ের পর দলটি সম্প্রতি ত্রিশূরে তাদের জেলা শাখা গঠন করেছে এবং সেখানে প্রথম রাজনৈতিক সভা করেছে। অনুষ্ঠানটিতে বিজয় সমর্থকদের বিপুল সমাগম হয়েছিল, যাদের অনেকে এখন স্থানীয় ভক্তমণ্ডলীর মাধ্যমে দলের মূল সাংগঠনিক কাঠামোতে অন্তর্ভুক্ত হচ্ছেন। দলীয় সংগঠকরা জানিয়েছেন, পরবর্তী পর্যায়ে অঞ্চল পর্যায়ের বা স্থানীয় কমিটি গঠন এবং ভোটারদের কাছে সরাসরি পৌঁছানোর উপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। দলের একজন শীর্ষ সংগঠক অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন, যারা আমাদের দলকে অবমূল্যায়ন করেছেন তাদের বোঝা উচিত যে কেরালায় বিশেষ করে নতুন প্রজন্মের তরুণদের মধ্যে বিজয়ের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। আমরা অত্যন্ত সুপরিকল্পিতভাবে নারী ভোটারদের কাছে পৌঁছানোর রূপরেখাও তৈরি করেছি। 2029 সালের লোকসভা নির্বাচনের দৌড় ধীরে ধীরে আকার নিতে শুরু করায় তামিলনাড়ুর সীমানা ছড়িয়ে বিজয়ের এই ক্রমবর্ধমান রাজনৈতিক প্রভাবের দিকে শুধু কংগ্রেসই নয়, ভারতীয় জনতা পার্টিও অত্যন্ত কড়া নজর রাখছে। কংগ্রেসের জন্য বিজয় হলেন এক অত্যন্ত আকর্ষণীয় আঞ্চলিক শক্তি, যিনি দক্ষিণের রাজ্যগুলিতে তরুণ ও নতুন ভোটারদের বিপুলভাবে প্রভাবিত করতে সক্ষম। অন্যদিকে বিপক্ষ শিবিরের জন্য তার এই নাটকীয় উত্থান এমন একটি অঞ্চলে আরেকটি অপ্রত্যাশিত উপাদানের আগমন ঘটিয়েছে, যেখানে নির্বাচনী সমীকরণ প্রতিনিয়ত বদলাচ্ছে। আর বিজয়ের নিজের কাছেও
এখন প্রতিটি রাজনৈতিক পদক্ষেপই সুদূর প্রসারী তাৎপর্য বহন করে। কেরালাতে কংগ্রেসের একটি উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে তার অনুপস্থিতির কারণ আনুষ্ঠানিকভাবে পরিকাঠামো ও শাসন সংক্রান্ত হতে পারে, তবে রাজনৈতিকভাবে এটি আরও অনেক কিছুর সুস্পষ্ট ইঙ্গিত দিচ্ছিল। এই পুরো বিষয় নিয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানান।